আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য লাগবে বেগুন আর ধনেপাতা। তো বেগুনটা প্রথমে তোমরা যেরকম পছন্দ মতো কাটতে চাও, যেরকম পিস করতে চাও সেরকমভাবে পিস করে কেটে নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দাও। তারপর একটা পেস্ট বানানোর জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন কুচি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেবে। এবার কি একটা ফ্রাইং প্যানে একটু হালকা করে অল্প একটু তেল দেবে। তেল সাদা তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। বেগুনটা একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে। তোমরা যদি এখানে সর্ষের তেল চাও অবশ্যই সর্ষের তেল দিয়েও করতে পারো। দেখো বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু প্যানে তেল দিয়ে যে ধনেপাতার পেস্টটা করেছিলাম ওটা দিলাম, আর দিয়ে দিলাম পেস্টটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একটু জল দিয়ে দেবে যাতে এটা কোনোভাবে ধরে না যায়। এবার পরিমাণ মতো লবণ দেবে আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবে, দিয়ে আর একটু স্বাদ মতো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা যতক্ষণ টেনে না আসে এটাকে কিন্তু একটু ফুটতে দিতে হবে। ফুটে গেলে বেগুনগুলো দিয়ে দেবে, দিয়ে এই জিনিসটা দেখবে আরও একটু শুকাতে দেবে, শুকিয়ে দেখবে একদম অল্প হয়ে আসবে। দেখো তৈরি হয়ে গেল ধনিয়া বেগুন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।